জান্নাতের মধ্যে রাসূল যখন চলতেছেন একা একা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আমি যখন হাঁটি আমার মনে হচ্ছে আমার পাশ দিয়ে আস্তে আস্তে করে আর একটা কদম চলতেছে। এই কদমটা শুনে আমার মনে হইল আমার বেলালের আওয়াজ। আমি চিন্তা করলাম বেলাল তো মেরাজে আসে নাই, বেলাল তো এখনও জমিনের মধ্যে আছে, হয়তো ঘুমাচ্ছে, আমি রাত্রে এসেছি। মেরাজ শেষ করে রাসূল এসে বেলালকে বললেন, বেলাল, জান্নাতে যখন চলতেছিলাম তোমার কদমের আওয়াজ আমি শুনলাম। বেলাল রে, কি এমন আমল করো, দুনিয়ার জমিনে তুমি চলো, সাত আকাশের উপরে জান্নাতের মধ্যে তোমার কদমের আওয়াজ শোনা যায়। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ কোনো আমল আমি করি না, দামি কোনো আমল আমি করি না, আমি ছোট্ট বেলাল, আমার টাকা নাই, ধন নাই, দৌলত নাই, আমার দেহের সৌন্দর্য নাই, মদিনার মধ্যে আমার সবচেয়ে দামি বাড়ি নাই, গায়ের মধ্যে সবচেয়ে দামি পোশাক নাই, আমি আল্লাহর সবচেয়ে নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা গোলাম, সাধারণ মানুষের মতো মদিনার রাস্তায় চলাফেরা করি। তবে আমি একটা বিশেষ আমল করি, সেটা হইল, ওই আমলটা হইল যতবার অজু করি ততবার অজুর পরে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ পাকের কিছু গোলাম যখন কোনো ময়দানে একসাথ হয়ে যায়, ওই ময়দানে একসাথ হয়ে একজন কোরআনুল কারীমের কথা বলে, বাকি মানুষগুলো আল্লাহ পাকের কোরআনের কথা শুনে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, দোকানকে ফেরেশতারা ঘেরাও করে না, কোনো মজলিসকে ফেরেশতারা ঘেরাও করে না, চতুর্দিকে আল্লাহর ফেরেশতা আল্লাহর বাহিনীরা আসে না, কিন্তু যেই জায়গায় মাওলা পাকের কালামের কথা হয়, রাসূলুল্লাহর হাদিসের আলোচনা হয়, ওই জায়গাগুলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিকে এসে পাহারাদার হয়ে দাঁড়িয়ে যায়। আমরা যারা এখানে বসে আছি এখন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাদের চতুর্পাশে আছেন, বিশ্বাস হয়নি? ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমতের চাদর দ্বারা এদেরকে ডেকে দেয়া হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশান্তি, রহমত, বরকত, কল্যাণের ফয়সালা তাদের জন্য হয়ে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, কোনো দোকানে যারা বসে আছে তাদের কথা আল্লাহ পাক আলোচনা করবেন না, বাজারে যারা বসে আছে তাদের কথা আলোচনা করবেন না, কিন্তু আল্লাহর কোরআন শুনতে 5 জন হোক, 10 জন হোক, 100 জন হোক, 1000 জন হোক, যেই মানুষগুলা কোরআনুল কারীমের কথা শুনতে এসেছে, এখানে বসে গিয়েছে, আল্লাহ পাক তাদের কথা ফেরেশতাদের সাথে আলোচনা করবে। এজন্য আমাদের আলোচনা আল্লাহ তাআলা এখন ফেরেশতাদের সাথে করতেছেন, এটা আমাদের সৌভাগ্য। এই জন্য যারা দূর দূরান্তে আছি, এই কথাগুলা এটা আমার বানানো কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ এ কথাকে বিশ্বাস করা, বিশ্বাস করে এ কথা অনুযায়ী আমল করার তৌফিক দিন, আমিন। সাউন্ডটা অ্যাডজাস্ট হচ্ছে না, সাউন্ডটা অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক করে। তো এই জন্য আমরা যারা আছি, আগামী বছর আমরা বাঁচবো আবার এই জায়গাতে, এই মজমায়, এই মাহফিলে বসবো, এটার কোনো নিশ্চয়তা আসেনি। আচ্ছা, গত বছর এই সময় থেকে শুরু করি, এই 1 বছরের ভিতরে আপনাদের জানাশোনা মতো অনেকে দুনিয়া থেকে চলে গেছেনি। এক দোকানে বসে চা খাইছি, পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েছি, এক কাতারের মুসল্লি ছিলাম, আসার পথে দেখা হইতো, যাওয়ার পথে দেখা হইতো, এরকম বহু আল্লাহর গোলাম এখন জমিনের ফেটে কবরের ভিতরে আসেনি। আরো 1 বছর আরেক মাহফিল আসার আগ পর্যন্ত আমাদের যে কারো ডাকা আসতে পারে কিনা, এই জন্য সময়কে কাজে লাগানোর দরকার আসেনি। যে ভাইয়েরা দোকানে আছেন, আল্লাহ পাক ওই সমস্ত ভাইদেরকে এই মাহফিলে, এই মজমায় আসার তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহর গোলাম, বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা যে আল্লাহর গোলাম এটা জানলাম কিভাবে? আল্লাহর কোরআনের মাধ্যমে। বলেন কিভাবে? আল্লাহর কোরআনের মাধ্যমে। আল্লাহর গোলাম হইতে হলে কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়। আল্লাহর গোলাম হইতে হলে কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়। স্বেচ্ছাসেবক যারা আছেন, রাস্তায় কাউকে দাঁড়াইতে দিবেন না এবং গল্প করতে দিবেন না। রাস্তায় কথা বললে এখানে সমস্যা হয়, আসেন। তো আল্লাহ তাআলা কিছু মানুষকে বলছেন আমার বান্দা,
আল্লাহ কিছু মানুষকে বলছেন এরা আমার গোলাম, এরা আমার বান্দা। তবে হইতে হইলে কিছু কাজ করতে হইব। যে স্কুলে ভর্তি হয়ে যায় সেই স্কুলের ছাত্র, কিছু জিনিস মানতে হয়, কিছু জিনিস ছাড়তে হয়। আজকে আমরা জানবো আল্লাহ তাআলার গোলাম হিসাবে আমাদের করণীয় কি, কোন কোন আমলগুলা করলে আমরা আল্লাহ পাকের গোলাম হিসাবে আল্লাহ পাকের দপ্তরে আমাদের নাম উঠবে। আসুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবার বলেন রহমান কে? বলেন রহমান কে? আল্লাহ। আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিন দিয়ে যখন চলাফেরা করে ওদের মধ্যে কোনো অহংকার থাকে না, অহমিকা থাকে না। এলাকার সবচেয়ে সুন্দর বাড়িটা তার কোনো অহংকার নাই, সবচেয়ে বেশি পয়সা তার কোনো অহংকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো অহংকার করে না, সবচেয়ে কণ্ঠের সুর বেশি অহংকার করে না, সবচেয়ে দেখতে সুন্দর কোনো অহংকার করে না, ক্ষমতায় আছে তাও কোনো অহংকার করে না, চেয়ারম্যান মেম্বার হয়েছে তাও কোনো অহংকার করে না। কারণ সবচেয়ে বড় একজন, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ পাকের সৃষ্টি হলো আসমান, আল্লাহ পাকের সৃষ্টি হলো জমিন। আমি যদি চিন্তা করি আল্লাহ তাআলার 7 আকাশ কত বড়, আমি কত ছোট। আমি যদি চিন্তা করি সারা পৃথিবীর মধ্যে 7টা মহাদেশ আছে, এই মহাদেশের মধ্যে প্রায় 200টা দেশ আছে, 200 দেশের মধ্যে বাংলাদেশ একটা দেশ। এই দেশে 65 জেলা আছে, এর মধ্যে 500 থানা আছে। 65 জেলার মধ্যে নোয়াখালী একটা, নোয়াখালী জেলার মধ্যে অনেকগুলো উপজেলা আছে, এর মধ্যে সদর একটা, সদরে অনেকগুলা ইউনিয়ন আছে, এর মধ্যে এটা একটা ইউনিয়ন। এর মধ্যে অনেকগুলা গ্রাম আছে, ওই ইউনিয়নের গ্রামসমূহের মধ্যে এটা একটা গ্রাম। এই গ্রামের মধ্যে অনেকগুলা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে আমার বাড়িটা একটা বাড়ি। এই বাড়িতে অনেকগুলা ঘর আছে, ওই ঘরের মাঝে আমার ঘর হলো একটা ঘর। এই ঘরে অনেক সদস্য আছে, তার মধ্যে আমি সামান্যতম একজন। এই বিশাল সৃষ্টির মাঝে আমি আল্লাহ পাকের সৃষ্টির মাঝে কত ছোট। আবার যদি এভাবে চিন্তা করি আমি একজন, আমার পরিবার আমার থেকে বড়, আমার বাড়ি আমার থেকে বড়, আমার গ্রাম আমার চাইতে অনেক বড়, আমার ইউনিয়ন তার চাইতে বড়, আমার উপজেলা তার চাইতে বড়, জেলা তার চাইতে বড়, দেশ তার চাইতে বড়, সারা পৃথিবী তার চাইতে বড়, 7 আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তার চাইতে বড়, আমার আল্লাহ তার চাইতে হাজার হাজার কোটি গুণ বড়। এত বড় মালিকের সামনে অহংকার করা কোনো মাখলুকের জন্য, কোনো বান্দার জন্য সাজে না। অহংকার আপনি কেন করবেন? অহংকার তো একজন করতে পারে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ পাকের কোনো ঘুম নাই, ঘুমের ভাবও আসে না। আমরা যদি একদিন ঘুম না যাই, পরের দিন কাত হয়ে পড়ে যাই, কি যাই না? যদি 3-4 বার বাথরুমে যাই, এরপরে চোখে মুখে ধোঁয়া দেখি, এরপরে বলে ভাই আমারে ধরো, পাতলা পায়খানা হইলে আর দাঁড়াই থাকতে পারে না, 105 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর হইলে আর দাঁড়াই থাকতে পারে না, স্ট্রোক করলে একটু বুকে ব্যথা, হাসপাতালে নিয়ে যায়, একটা দাঁতের ব্যথা, এই ব্যথা সহ্য হয় না। তাহলে অহংকার করা কোনো গোলামের জন্য সাজে না। অহংকার একজন করতে পারেন, তিনি কে? যিনি ঘুমান না, যিনি অসুস্থ হন না, যিনি আমাকে দেখেন, যিনি আমার অবস্থা জানেন, আমি কখন সুস্থ থাকি কখন অসুস্থ থাকি, আমি এই বছর কয়বার অসুস্থ হব কে জানেন। এই জন্য অহংকার করা, আল্লাহ তাআলার গোলাম যারা, এরা দুনিয়াতে অহংকার করে না। বলেন, এরা দুনিয়াতে অহংকার করে না। আমাদের মধ্যে অহংকার আসেনি? আসেনি? আসে। আরে ফকির যে, সেও অহংকার করে। সোনাপুরে ফকির সিএনজিতে উঠলে দেখবেন কইব কিছু দেন। কয়েকজন ফকির কথা বলতেছে, একজন আরেকজনকে বলতেছে তুই কয় টিয়া পাইছত? বলে 600। আরেকজন বলতেছে তুই কত? কয় 1100। কয় যা বেটা, আজ যা সারাদিনে আজ 1600 টাকা ইনকাম করছি বেটা, তোরা কি করছ? 1600 টাকা ইনকাম করে তার মধ্যে একটা ভাব চলিয়ে আসছে। এই জন্য অহংকার করা যায় না। অহংকার শুধু একজন করতে পারেন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে
সূরাতুল ফুরকানে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমান, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা আছে, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা আছে, এই বান্দারা অহংকার করে না। যারা অহংকার করে তারা আমার বান্দা না, আর যারা অহংকার করে না তারা হলো আমি আল্লাহর প্রকৃত গোলাম, খাঁটি গোলাম। কেমন গোলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতের মধ্যে রাসূল যখন চলতেছেন একা একা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আমি যখন হাঁটি আমার মনে হচ্ছে আমার পাশ দিয়ে আস্তে আস্তে করে আর একটা কদম চলতেছে। এই কদমটা শুনে আমার মনে হইল আমার বেলালের আওয়াজ। আমি চিন্তা করলাম, বেলাল তো মেরাজে আসে নাই, বেলাল তো এখনও জমিনের মধ্যে আছে, হয়তো ঘুমাচ্ছে, আমি রাত্রে এসেছি। মেরাজ শেষ করে রাসূল এসে বেলালকে বললেন, বেলাল, জান্নাতে যখন চলতেছিলাম তোমার কদমের আওয়াজ আমি শুনলাম। বেলাল রে, কি এমন আমল করো, দুনিয়ার জমিনে তুমি চলো, সাত আকাশের উপরে জান্নাতের মধ্যে তোমার কদমের আওয়াজ শোনা যায়। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ কোনো আমল আমি করি না, দামি কোনো আমল আমি করি না, আমি ছোট্ট বেলাল, আমার টাকা নাই, ধন নাই, দৌলত নাই, আমার দেহের সৌন্দর্য নাই, মদিনার মধ্যে আমার সবচেয়ে দামি বাড়ি নাই, গায়ের মধ্যে সবচেয়ে দামি পোশাক নাই, আমি আল্লাহর সবচেয়ে নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা গোলাম, সাধারণ মানুষের মতো মদিনার রাস্তায় চলাফেরা করি। তবে আমি একটা বিশেষ আমল করি, সেটা হইল, ওই আমলটা হইল যতবার অজু করি ততবার অজুর পরে 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল বলেন, বেলাল, তোমার এই আমলটা মালিকের দরবারে এত প্রিয়, তুমি জমিনে চলো, মালিক তোমার কদমের আওয়াজ জান্নাতে পৌঁছাইয়া দিছেন। আপনাদের ছেলেরা ভিডিও কলে আপনাদের সাথে কথা বলে সৌদি আরব, আপনার মোবাইলে শোনা যায় কি না? তাহলে দুনিয়ার মানুষের আবিষ্কার, মানুষের বুদ্ধি দ্বারা কথা বলে সৌদি আরব, বাংলাদেশে আওয়াজ চলে আসে। আমার মালিক সমস্ত বুদ্ধির স্রষ্টা, সমস্ত জ্ঞান বিজ্ঞান সব কিছু তার নিয়ন্ত্রণে, তার দেয়া বুদ্ধি দ্বারা মানুষ এত কিছু করে। তাহলে সেই আল্লাহ 1400 বছর আগে এগুলো যখন আবিষ্কার হয় নাই, তখন মানুষের কদমের আওয়াজ দুনিয়াতে চলে, সেটা জান্নাতে পৌঁছাইতে পারেন কিনা? এই জন্য যত অহংকার আছে, যত বড়ত্ব আছে, সব কিছু কার? এই জন্য আমরা যখন দুনিয়াতে আসি আমাদের কানে প্রথম কি শুনাই দেয়া হয়? আরে বলেন না, কানে আজান দেয়া হয় কি না? কানে আজান দেয়া হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়। বলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। এই বাচ্চা যখন 6 বছর 7 বছর বয়সে উপনীত হয়, তখন আস্তে আস্তে জানাশোনা শুরু করে। মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার 5 বার। এই বাচ্চা আব্বার হাত ধরে যখন মসজিদে যায়, তখন মুয়াজ্জিন ইকামত দেয়, আল্লাহু আকবার বলে। ইমাম সাহেব নামাজ শুরু করে, আল্লাহু আকবার বলে, বলে কি না? এই জন্য বাচ্চার মধ্যে প্রথমে আল্লাহ যে বড় এটা শুনিয়ে দেয়া হয়। এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, এই বাচ্চা যখন যুবক হবে, বুড়া হবে, দুনিয়ার জমিনের সফর শেষ করে বাচ্চা যখন জানাজার খাটিয়ায় যখন তাকে উঠানো হবে, আরেকটা নামাজ আছে, ওই নামাজে প্রথম যে শব্দ বলা হবে সেটা হলো আল্লাহু আকবার। জানাজার নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আল্লাহ বড়। আল্লাহ কি? বড়। আল্লাহকে যেহেতু বড় মানছি, আমি ছোট। আমি কি? ছোট। বলেন আমি কি? ছোট। কত ছোট? এই বিশাল পৃথিবীর মধ্যে আমি একেবারে নগণ্য, আদনা একজন মানুষ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার গোলাম হলো তারা, আমার গোলামের তালিকায় তাদের নাম উঠে যাবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনে নরম সরম হয়ে হাঁটে। মাঝে মাঝে কেউ ধাক্কা দেয়, ধাক্কা দিলে চুপচাপ চলিয়ে আসে, এরকম মানুষ আছে না নাই? তো আরেকজনকে মাতি ইচ্ছা থাক, ইগে বেয়াদব কয়নি, এর সাথে কথা কইলে ইজ্জত চলে যাব, বলে কি না? তো চুপচাপ চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার গোলাম হলো তারা যারা মানুষের সাথে ঝগড়া করে না, মানুষের সাথে গায়ে পড়ে ঝগড়া করে না। কিছু মানুষ আছে না, গায়ে পড়ে ঝগড়া করে, আসেনি? শুধু চায় কেমনে ঝগড়া বাঁধাইব, এরকম লোক আছে না? এরকম ঝগড়া পরিহার করলে কি হবে? আল্লাহ নবীজি বলতেছেন, আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ।
মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ির জিম্মাদারি নিব, জান্নাতে একটা বাড়ির জিম্মাদারি নিব, দায়িত্ব নেব। মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। মসজিদ থেকে বের হয়েছে, দুইজন জুতা একই রকম ঝগড়া লাগেনি? দুজনের জুতা একরকম ঝগড়া লাগে, দুজনের লাঠি একরকম ঝগড়া লাগে, এক জিনিস নিয়ে দুইজন ঝগড়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। এই জুতাটা তার, এই লাঠি তার, এই জিনিসটা তার, কিন্তু ঝগড়া বেড়ে যাবে, মারামারি হয়ে যাবে, রক্তারক্তি হয়ে যাবে, তর্ক বিতর্ক বাদানুবাদ হয়ে যাবে, এখান থেকে অশ্লীল গালিগালাজের দিকে চলে যাবে। এই জন্য সে বলে যে থাক, ঝগড়া করার দরকার নাই, মারামারি করার দরকার নাই, ঝামেলা করার দরকার নাই, ভাই তুমি নিয়ে যাও। রাসূল বলেন, নিজের হক এভাবে ঝগড়া ফাসাদ যেন না হয়, এই জন্য নিজের হকটা ছেড়ে দেয়। ওই ব্যক্তি যদি নিজের সামান্যটুকু ছেড়ে দিল, আমি রাসূল কথা দিলাম তার জন্য জান্নাতে একটা বাড়ির জিম্মাদারি দায়িত্ব আমি রাসূল নেব। এবার বলেন, দুই হাত জায়গা নিয়ে প্রতিবেশীর সাথে মারামারি লাগেনি? এটাই তো বেশি হয়, সীমানার খুঁড়ে উঠে এলায়, এরকম লোক নাই গ্রামের দিকে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। ঝগড়া ফাসাদ শুরু হয়ে যাবে, বেড়ে যাবে, ঝামেলা বাড়বে। এই জন্য নিজের দুই হাত জায়গা যদি কেউ ছেড়ে দেয়, এক বিকট জায়গা যদি কেউ ছেড়ে দেয়, আসলে আমরা কি ছাড়িনি? না, ছাড়ি ইচ্ছা। আর আব্বারেও জ্বালাইছে, আরেও জ্বালাইয়ের, আয় তোরে কই গেলাম, ছাড়বি না তো হলো একখানা বালা হুজুরের লগে সম্পর্ক, ইমাম সাহেবের লগে, আব্বা আন্নের বাইয়ে না, শাড়ি দেন না, শাড়ি দিলে তো তারা রিক্সা ঢুকাইতে পারে না, ঘরের ভিতরে সিএনজি ঢুকাইতে পারে না, হ্যাঁ তারা ঘরে যাইব কেমনে? কয় হ্যাঁ তারা হেগের আমি দি যাক, এটা আজ জানার দরকার নাই। অথচ আল্লাহ নবীজি কত বড় অফার দিচ্ছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। ও আমার উম্মত, দুই হাত জায়গা ছেড়ে দাও, এক বিগত জায়গা ছেড়ে দাও, ঝগড়া ফাসাদ আর করিও না। 30 বছর ধরে মামলা চলে দুই হাত জায়গা নিয়া, সীমানা নিয়া, জমিনের আইল নিয়া, বাড়ির রাস্তা নিয়ে, কবরস্থানের সীমানা নিয়ে 30 বছর পর্যন্ত মামলা চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি এটা ছেড়ে দেয়, তার পাওনা এটা ছেড়ে দেয়, থাক, ঝগড়া করার দরকার নাই। আমি রাসূল তার জন্য জান্নাতে একটা, সে ছাড়বে 2 হাত, সে ছাড়বে 1 ডিসিম, সে ছাড়বে আধা ডিসিম, আমি রাসূল এই সামান্য জায়গার পরিবর্তে জান্নাতে তাকে একটা বাড়ি দেব। কেমন বাড়ি? যেই বাড়ির এক একটা ইট হবে স্বর্ণের, যেই বাড়ির এক একটা ইট হবে রূপার, ওই বাড়ির দেয়াল কখনো ছিদ্র হবে না, ওই বাড়ির ওয়াল কখনো রং করা লাগবে না, ওই বাড়ির কখনো ছাদ থেকে আস্তর খসে পড়ে রড দেখা যাবে না, এমন বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাড়ি কেমন তোমরা জানো? দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুকে যদি একদিকে রাখা হয়, জান্নাতের বাড়িতে একটা লাঠি রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চাইতে দামি। আল্লাহ, আচ্ছা বলেন তো, এই এক কথার উপর যদি আমল করি আমরা, বাংলাদেশে সীমানা নিয়ে ঠেলাঠেলি থাকতো নেই?